গাছটাকে এরকম হাইটে রাখবো যাতে শিকড়গুলো খুব বেশি একটু হাওয়া চলাচল করতে পারে। এরকমটা ডেনড্রোবিয়ামের ক্ষেত্রে হয়ই না। এই ফেব্রুয়ারি মাসের আশেপাশে মোটামুটি প্রায় ফুল শেষ হয়ে যায়। বন্ধুরা, ওয়েলকাম টু প্ল্যানভাস। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে দেখবো একটা জায়েন্ট, দেখুন একটা এত বড় ডেনড্রোবিয়ামের একটা ভ্যারাইটি, এই গাছটার রিপোর্টিং। কিন্তু এই গাছটার সমস্যা হচ্ছে, দেখুন এখনও গাছের মধ্যে ফুল রয়েছে। এই দেখুন ফুল হচ্ছে, আবার স্পাইকও আসছে। এই গরমের মধ্যে এখন এই যে এপ্রিল মাস চলছে, এপ্রিল মে মাস চলবে এখন, তো এপ্রিলের পর মে আসবে, তো এই সময়টা দেখুন স্পাইক কখনোই আসে না। কিন্তু ওয়েদারের যে এখন যা বিভিন্ন রকম পরিস্থিতি হচ্ছে, তার জন্য কিন্তু এই দেখুন আরও একটাতে এই জায়গাটাতে স্পাইক এসছে। আমি একটু দেখাতে চাইবো, দেখুন এই জায়গাটাতেও আবার নতুন করে স্পাইক এসছে। এই দেখুন এই এই যে স্পাইক এসছে, আবার এদিকে দেখুন কত বড়, কত ফুল হয়ে রয়েছে। দেখুন এটাতে আবার শেষ হয়ে রয়েছে। এরকমটা ডেনড্রোবিয়ামের ক্ষেত্রে হয়ই না। এই ফেব্রুয়ারি মাসের আশেপাশে মোটামুটি প্রায় ফুল শেষ হয়ে যায়, তারপর থেকে কিন্তু আবার গ্রোথ নেওয়া শুরু করে গাছে। কিন্তু আবার দেখাবো, দেখুন আপনাদেরকে, এই দেখুন গাছের কিন্তু গ্রোথও বেরিয়ে গেছে। একদিকে গ্রোথ হচ্ছে, এই দেখুন এদিকেও গ্রোথ রয়েছে। এমনভাবে হচ্ছে যে এটাকে কিছুই বুঝতে পারছি না যে কি করব না করব। ওই জন্য লাস্ট পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম এটাকে রিপোর্টিং করতেই হবে। কিন্তু কারণ এই কারণে রিপোর্টিং, আমি নিচের দিকটা একটু দেখানোর চেষ্টা করব। দেখুন এই এই যে যেটার মধ্যে আছে আমার যে পটটা, এটার মধ্যে একদমই থাকছে না। দেখুন একটু হাওয়া দিলেই উল্টে যাচ্ছে। এবং অনেক দিন আগেকার রিপোর্টিং ছিল, শুধুমাত্র এই নারকেল ছোবড়ার মধ্যে, যে কোকো বিটের মধ্যে ছিল, নারকেল ছোবড়ার মধ্যে ছিল, তার জন্য এটা এমন এই পরিস্থিতি হয়ে রয়েছে। কোনোভাবেই কিন্তু এটাকে রাখা যাচ্ছে না। এই যেহেতু এত বড় হয়ে গেছে বা এরকম পরিস্থিতি হয়ে গেছে, কোনোভাবে রাখা যাচ্ছে না পটটাকে, সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে এটাকে আমি রিপোর্ট করব। তো আজকে টোটাল ভিডিওতে আমি দেখাবো যে এত বড় গাছ কিভাবে রিপোর্ট করতে হয় বা আমি কিভাবে রিপোর্ট করছি। আপনারা কিন্তু সেটা একটুকু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনাদের অনেক হেল্প হতে পারে। বন্ধুরা, আমি আজকে শুরু করছি এই যে ভিডিওটা, এই ভিডিওর আমি প্রথমেই দেখাবো যে গাছটার কাটিং করতে হবে, কিছু শেকড়টাকে কাটিং করতে হবে, আর পুরনো যে পটটাকে আছে এটা থেকে বের করতে হবে। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে। আমি সেই প্রসেসটাই আমি আগে প্রথমে করে নিই, আপনারা কিন্তু ধৈর্য ধরে একটু দেখুন। আমি আজকে এই অর্কিডটা যেভাবে পটিং করা ছিল, তার যে পুরনো পট, দুখানা পটের মধ্যে ছিল, এটাকে আমি আগে কাটিং করে নিচ্ছি। এই যে জায়গায় এখন কিন্তু আর পটের মায়া করলে হবে না, যে পটটাকে বাঁচিয়ে করতে হবে। এখন কিন্তু আমাদেরকে গাছটাকে বাঁচিয়ে এটাকে সুন্দর করে বের করতে হবে। তো আমি কি করব, এটাকে আস্তে আস্তে ভেঙে দেওয়ার চেষ্টা করব। এবার দেখুন এরকম পরিস্থিতি হয়ে রয়েছে। এবার কি করতে হবে, যতটা সম্ভব এখান থেকে এই নারকেল ছোবড়াগুলোকে ডিটাচ করে ফেলতে হবে গাছ থেকে। দেখুন বন্ধুরা, এই যে গাছটার, যে টোটাল গাছটা দেখুন এখন যা পড়ে রয়েছে, তার বেশিরভাগটাই কিন্তু শেকড়ের বেস। ওই জন্য আমি আর এই শেকড় বেসটাকে আর কোনো ডিস্টার্ব করলাম না। কিছু ভালো শেকড় আছে, কিছু হয়তো খারাপ শেকড় আছে, সেগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। আর টোটালটাই কিন্তু শেকড়ের একটা বেস রয়েছে। তো এভাবেই কিন্তু আমি এটাকে আজকে রিপোর্ট করব। এভাবেই রিপোর্ট করব। আমি আর বাদবাকি শেকড়গুলোকে আমি আর কাটলাম না, কারণ শেকড়গুলো হালকা শোকানো আছে, কিন্তু একটা পচা নেই আর। তার জন্য আমি এই শেকড় বেসটাকে আমি আর কোনো চেঞ্জ করলাম না। আজকে এই এত বড় একটা গাছের জন্য আমি কিন্তু আজকে এই পটটা সিলেক্ট করেছি, ঠিক আছে? এই পটটার মধ্যে আমি আজকে গাছটাকে বসাবো। এই পটটা 8 ইঞ্চির পট আছে, ঠিক আছে? এই চওড়াটা 8 ইঞ্চি আছে, আর এটা প্রায় 7 ইঞ্চি মতো আছে।
ঠিক আছে, আমার অর্ডার দিয়ে যাকে অর্ডার দিয়েছিলাম সে আমার অর্ডার মতো করেনি, কিন্তু গাছ আমি নিতে বাধ্য হয়েছি, এতগুলো মাল করে ফেলেছে বলে। আমি অনেকগুলো পট একসাথে করিয়েছি। আমি চেয়েছিলাম এগুলোটা আরেকটু লম্বা হবে। আপনারা যখন পট কিনবেন দেখবেন এই হাইটটা যতটা আছে, ব্যাসটা যতটা আছে, হাইটটা যেন ততটাই থাকে, তাহলে কিন্তু খুব গাছ ভালো হবে। কিন্তু আমি একটু ফেসে গিয়েই এই পটগুলোর মধ্যে করতে হচ্ছে, কারণ এটা আমার একদমই পছন্দ নয়। আর একটু হাইট লাগতো, পটটা ঠিক এতটা মতো হাইট হলে খুব ভালো হতো, কিন্তু কী করবো, সে বাড়িতে নিয়ে চলে এসছে। আর অনেকগুলোই পট, তো না দিলে সেই বেচারার লস হবে, তার জন্য আমি এটা নিয়ে নিতে বাধ্য হয়েছি। তো আমি কি করব, আজকে এইটার মধ্যে যে মিডিয়া দেবো হচ্ছে এই চারকোল। এই দেখুন, এই চারকোল আছে, এই চারকোল। আর দেবো হচ্ছে এই ঝামা, এই যে ঝামাইটের টুকরো, এই দুটোর মিশ্রণে কিন্তু আমি এই গাছটাকে আজকে তৈরি করব। তো এবার আমি চলে যাই এর পটটার কীভাবে আমি পটিং করবো সেই প্রসেসে। দেখুন, আজকে যে পদ্ধতিতে আমি আজকে যে পদ্ধতিতে পটিংটা করব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভাইটাল। এই অর্কিড গাছ সবথেকে বেশি পছন্দ করে শিকড়ে হাওয়া, বাতাস চলাচল যদি খুব ভালো হয় অর্কিড গাছে, সেই গাছ কিন্তু খুব ভালো গ্রোথ নেবে। তো আমি যদি এই গাছটাকে, দেখুন একবার দেখানোর চেষ্টা করি, আমি যদি একদম এরকমভাবে বসিয়ে দিই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। কিন্তু আমি সেটা করব না, আমি ঠিক গাছটাকে এরকম হাইটে রাখবো যাতে শেকড়গুলো খুব বেশি একটু হাওয়া চলাচল করতে পারে। তো তার জন্য আমার কী করতে হবে, আমি চেষ্টা করছি এটা, কারণ এটা বড় গাছ, তো এইরকম একটা শোলা নিয়েছি, 2 ইঞ্চির একটা শোলা নিয়েছি। শোলা নিয়ে তারপরে দেখুন একটা বাঁশের টুকরো, এটাকে আমি কেটে নিয়েছি, নিচটাকে একটু ছুচুলো করে নিয়েছি। তো এরকম ফুটো করে যাতে এটা সুন্দর করে দাঁড়ায়, এরকম করে আমি আগে পটের মধ্যে এটাকে বসিয়ে দেবো। পটের মধ্যে বসিয়ে দিয়ে প্রথমে দেখুন এই যে চারকোল আছে, এই চারকোলের বড় টুকরো দিয়ে এই থার্মোকলটার যে দিয়েছি সেটার চারপাশে এত সুন্দর করে দিয়ে দেবো যেন ওটা সহজে উঠে আসতে না পারে, যাতে গাছটাকে শক্ত করে এটার সাথে ধরে রাখা যায়। আমি এই বেসটাকে কিন্তু আগে তৈরি করে নিচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আমি কি করেছি, থার্মোকলটা পুরো ঢেকে দিয়েছি যাতে কোনোভাবে গাছটা উঠে না যেতে পারে। এই জন্য আমি ঝামাটা একটু পরিমাণে বেশি দিয়েছি, দরকার পড়লে আমি আরও একটু দিয়ে দিচ্ছি, যাতে এই গোড়াটা একটু শক্ত থাকে, গাছটাকে সুন্দর করে ধরে রাখতে পারে। এই দেখো, আমি এরকমভাবে আগে নিচের বেসটা তৈরি করে নিলাম। এই দেখুন, এরকমভাবে বেসটা তৈরি করে নিলাম। এইবার এই গাছটাকে ঠিক মাঝখানে রেখে আমি কোনো ডালের সাথে এটাকে বেঁধে দেওয়ার চেষ্টা করব, যাতে করে গাছটা সুন্দর করে দাঁড় করাতে পারি। আমি ঠিক গাছটাকে মাঝখান করে এটাকে বসানোর চেষ্টা করছি। দেখুন, শেকড়গুলো পুরোটাই ওপরে থাকার চেষ্টা করলাম। এবার কি করব, এই ডালটার সাথে আমি এই গাছের কিছুটা নিচের যে ডালগুলো রয়েছে এগুলো আমি একটু আটকে দেওয়ার চেষ্টা করব। দেখুন বন্ধুরা, এই প্লাস্টিক লকারটা আমি ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো দড়ি ইউজ করতে পারেন। আসল কথা হলো গাছটাকে সুন্দর করে আটকে দেওয়া, ঠিক আছে? আমি কি করব, এই লকারটা দিয়ে গাছের যে ডালগুলো এই এই লাঠিটার সঙ্গে আছে, তার চারপাশের ডালগুলোকে আমি একটু শক্ত করে লক করে দিতে চাইব, যাতে কিনা গাছটা খুব সুন্দর এবং শক্তভাবে থাকে, হাওয়ায় না দিলে গাছটা উপড়ে না যায়। তো আমি সেটাই চেষ্টা করছি। তো গাছের লকারটাকে লক করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এই গাছটা লক হয়ে গেছে। এবার লক হয়ে গেছে, দেখুন গাছটা সুন্দর বসে গেছে, কিন্তু গাছটা সুন্দর বসে গেছে। এবার আমি যেই জায়গাগুলো ফাঁকা আছে, দেখুন অনেক জায়গা ফাঁকা আছে, সেইগুলোকে একটা মিক্স মিডিয়া, এই দুটো, এটাকে আমি আগে একটু পাশে রেখে দিলাম। এইবার আমি মিডিয়াটা তৈরি করে নেব। কিছুটা এই চারকোল নেব, কিছুটা চারকোল নিলাম আর কিছুটা ঝামা নিলাম। এই দেখুন, এই ঝামাগুলোকে মিক্স করে নিলাম। এই সমান অনুপাতে নিয়ে মিক্স করে
এবার এই গাছটার মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, যতগুলো গ্যাপ আছে এই গ্যাপে সুন্দর করে দিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা দেখুন, আমার রিপোর্টিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার গাছগুলো অনেক ছড়িয়ে গেছে, তো এটাকে এভাবেই রাখতে হবে। আমি চেষ্টা করেছিলাম বাঁধার জন্য, কিন্তু গাছকে বেঁধে রেখে খুব ভালো করে বড় করা যায় না, বা ওর মতো করেই থাকবে। তো আমি আর বাঁধার চেষ্টা করলাম না। তো আমি দেখাবো যে গাছটা কীরকম, মানে গোড়াটা কী পজিশনে আছে। আমি একটু গোড়ার দিকে ফোকাস করছি। দেখুন, এই দেখুন, বেশিরভাগ শেকড় কিন্তু ওপর দিকেই রয়েছে এবং গাছের গোড়াটাও ওপর দিকে রয়েছে। রুটগুলো বেরোলে ওপর থেকেই বেরোবে, তাতে কিন্তু এই গাছটার গ্রোথ হতে খুব বেশি ভালো হবে। দেখুন, আমি কিন্তু এভাবেই করলাম। এর পরের স্টেজে আমি যেটা করব সেটা আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে, দেখুন, এই যে গাছ যেগুলো দেখে ফুল হয়ে গেছে, যেগুলো হলুদ হয়ে গেছে ফুলের স্টিকগুলো, সেইগুলোকে একদম গোড়া থেকে কিন্তু কেটে দিতে হবে। এরকম করে কিন্তু এগুলোকে কেটে নিতে হবে। এটা এরকম, এইগুলোকে কিন্তু খুব সাবধানে এরকমভাবে কেটে দিতে হবে। আর দেখুন, এই যে কিছু ডাল রয়েছে, যেগুলোকে আপনার দেখে মনে হতে পারে যে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে বা শুকিয়ে গেছে, এইগুলো কিন্তু ভুল করেও এই সমস্ত ডাল যেগুলো দেখুন পাতা নেই, আপনি ভাবছেন যে নষ্ট হয়ে গেছে, এগুলো কিন্তু ভুল করেও, এই যে সমস্ত ডাল ভুল করেও কাটবেন না। তার একটা প্রকৃষ্ট উদাহরণ দেখাই আপনাদেরকে। দেখুন, খুব ভালো করে দেখুন, দেখুন এই যে ডালটা, এই ডালটায় দেখুন একটাও কিন্তু পাতা নেই, কিন্তু দেখুন এই দেখুন একটা ফুলের স্পাইক বেরিয়েছে। কোনো সময় কিন্তু ভুল করে এরকম যেই গাছের ডালের মধ্যে পাতা থাকবে না, ভুল করেও কিন্তু এই ডাল কাটবেন না। এখান থেকে কিন্তু যে কোনো সময় স্পাইক আসতে পারে। তো এবার চলে আসি এই গাছটার এই রিপোর্টিং পরবর্তী কিছু টিপস নিয়ে। এই গাছটাকে আমাকে এখন কি ধ্যান দিতে হবে, কি বিষয়ে, সেটা হচ্ছে গাছের রুটটাকে ডেভেলপ করতে হবে। এখন কিন্তু কোনো রকম কোনো গ্রোথের ফার্টিলাইজার দেওয়া যাবে না। আজকে কি করব, আজকে এটার মধ্যে আমি এপসন সল্ট একটু দিয়ে দেবো। আমি আজকে এটাই করব যে 1 লিটার জলে 1 গ্রাম এপসন সল্ট নিয়ে এই গাছটাকে ভালো করে স্নান করিয়ে দেবো। কারণ এই গাছটার মধ্যে আজকে বেশ কিছুটা স্ট্রেস গেল, এই স্ট্রেসটাকে এপসন সল্ট রিলিফ দেবে। তো আজকেই দিয়ে দেবো। এটাকে দেওয়ার পর গাছটাকে আমি 4 থেকে 5 দিন বা 7 দিন পুরোপুরি আমি ছেড়ে দেবো, যাতে ও একটা এনভায়রনমেন্ট থেকে এসছিল, ওর যেই সেটআপটা ছিল সেই সেটআপটা আবার ওর নিজেকে সুন্দর করে রেডি করে নিতে পারে। তারপর কি করব, আমি এটার মধ্যে রুট ডেভেলপমেন্টের ফার্টিলাইজার চালু করব। অন্য কোনো ফার্টিলাইজার না, কি দেবো না, সপ্তাহে 1 দিন বা 2 দিন করে 12-61-0 আর 13-40-13 এই দুটো ফার্টিলাইজারটা কন্টিনিউ করব 2 দিন অন্তর অন্তর, 2 দিন অন্তর 12-61-0, 2 দিন অন্তর 13-40-13। আর দেবো কি, সপ্তাহে 1 দিন হিউমিক অ্যাসিড, সপ্তাহে 1 দিন সিউইড। বাস এই কটা জিনিস যদি গাছে দিতে পারেন, তাহলে কিন্তু গাছের গ্রোথ আস্তে আস্তে খুব ভালো করে যাবে। এই যে আমি যেটা বললাম, এই যে ফার্টিলাইজারটা, এটা কিন্তু 1 মাস কন্টিনিউ চলবে। তারপর কিন্তু আস্তে আস্তে আপনি সেটাকে 1.5 মাস 2 মাসও করতে পারেন। তারপর কিন্তু আস্তে আস্তে অন্য ফার্টিলাইজারে যেতে হবে, যেটাতে গ্রোথ হবে। আপনি কি করতে পারেন, 1 মাস হয়ে যাওয়ার পর মাঝখানে এই যে 12-61-0 আর 13-40-13টাকে 2 দিন অন্তর না দিয়ে কোনো একটা সপ্তাহে 12-61-0 দিলেন, কোনো এক সপ্তাহে 13-40-13 দিতে পারেন। মাঝখানে কি চলে আসবে, 19-19-19 বা 20-20-20, এটা কিন্তু মাঝখানে আবার চলে আসবে পরের মাস থেকে। এখন কিন্তু শুধু গাছের রুট ডেভেলপমেন্টের দিকে ধ্যান দিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, তাহলে কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিতে হবে আরও সুন্দর সুন্দর ভালো ভিডিও পাওয়ার জন্য। আর আমার যে ভিডিওগুলো, সেইগুলো বন্ধুদেরকে দেখার জন্য আপনাদের কিন্তু আরও বেশি করে শেয়ার করে দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ।